জান্নাত মাত্র ৮টা আর মানুষ কোটি কোটি। তাহলে কি জান্নাতে শেয়ার করে থাকতে হবে? জায়গা কি কম পড়ে যাবে না? এই প্রশ্নটা অনেকেই করেন, এমনকি অনেক মুসলিমও মাঝে মাঝে চিন্তায় পড়ে যান। আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব কোরআন ও সহিহ হাদিসের আলোকে। একটা বিষয় আগে পরিষ্কার করা দরকার। অনেকে বলেন ৮টি জান্নাত, কিন্তু এটা আসলে ভুল ধারণা। সঠিক কথা হলো জান্নাত একটি, তবে এর ৮টি স্তর বা দরজা আছে। যেমন একটি বহুতল ভবনকে আমরা একটি বিল্ডিং বলি, কিন্তু তার ভেতরে অনেক তলা থাকে। জান্নাতও তেমন একটি বিশাল জগৎ, যার মধ্যে বিভিন্ন স্তর ও মর্যাদার জায়গা আছে। এই স্তরগুলোর মধ্যে সর্বোচ্চ ও সবচেয়ে মর্যাদার স্তর হল জান্নাতুল ফেরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর কাছে চাইবে তখন ফেরদাউস চাও, কারণ এটি জান্নাতের কেন্দ্র ও সর্বোচ্চ স্থান। এর উপরেই রয়েছে আল্লাহর আরশ, এবং এখান থেকেই জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয়। সহিহ বুখারী 2790। অর্থাৎ ফেরদাউস হল জান্নাতের সর্বোচ্চ চূড়া, সবচেয়ে কাছে আল্লাহর আরশের। তো এই জান্নাতে কি কোটি কোটি মানুষের জায়গা হবে? চলুন এবার আসল উত্তরে যাই। এখানেই আমাদের ধারণা একটু সরিয়ে দিতে হবে। আমরা যখন ৮টি স্তর বলছি, তখন মাথায় আসে ঢাকার ৮টি ফ্ল্যাট বা ৮টি রুম। কিন্তু কোরআন কি বলছে জান্নাতের আকার সম্পর্কে? আল্লাহ তাআলা বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। অর্থ, এবং তোমাদের রবের মাগফিরাত ও জান্নাতের দিকে দৌড়াও, যার প্রশস্ততা আসমান ও জমিনের মতো। সূরা আলে ইমরান ১৩৩। অন্য আয়াতে বলা হয়েছে, سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله। অর্থ, তোমরা এগিয়ে যাও তোমাদের রবের ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের মতো, যা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান এনেছে। একটু ভাবুন, পুরো পৃথিবীর আয়তন প্রায় ৫১০ মিলিয়ন বর্গ কিলোমিটার, আর সব আসমান মিলিয়ে সেটা আমাদের কল্পনারও বাইরে। এখন বলুন, এই বিশালতায় কি কোটি কোটি মানুষের জায়গা হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একজন মুমিনের তাঁবুর কথা বলা হয়েছে। সেটা হবে একটি ফাঁপা মুক্তার তৈরি, যার উচ্চতা হবে ৬০ মাইল। প্রতিটি কোণে থাকবে তার পরিবার, এবং তারা একে অপরকে দেখতে পাবে না, কারণ এত বড়। শুধু একজন সাধারণ মুমিনের তাঁবুর আকার ৬০ মাইল। ৬০ মাইল মানে প্রায় ৯৭ কিলোমিটার, ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্বের চেয়েও বেশি। আর এটা মাত্র একজনের তাঁবুর মাপ। তাহলে একজনের তাঁবুই যদি এত বড় হয়, পুরো জান্নাতের আকার কল্পনা করুন। এখানে একটি কথা মনে রাখা দরকার, জান্নাত আল্লাহ সৃষ্টি, আর আল্লাহ কি কখনো কম পড়েন? কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা বাকারা আয়াত নম্বর ২০। আমরা যখন বলি জায়গা কম পড়বে, এটা আমাদের দুনিয়াবি চিন্তার সীমাবদ্ধতা। দুনিয়ায় জায়গা সীমিত কারণ আল্লাহ এটাকে সীমিত বানিয়েছেন, আর জান্নাত, সেটা তিনি বানিয়েছেন তার অসীম কুদরতে। হাদিসে এসেছে যে জান্নাতে কিয়ামতের পরেও অনেক জায়গা অবশিষ্ট থাকবে। আল্লাহ তখন তার অসীম রহমতে আরও মানুষ সৃষ্টি করে সেই জায়গা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন, জান্নাতের ৮টি স্তর, কিন্তু মানুষ কোটি কোটি, জায়গা কি কম পড়বে? না, কখনোই না। আমাদের প্রশ্ন হওয়া উচিত জান্নাতে জায়গা হবে কিনা নয়, বরং আমি কি জান্নাতে যাওয়ার যোগ্য আমল করছি? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান।